তারপরে এখানকার মানুষের জীবন জীবিকা এই মাছের উপরেই টিকে থাকে, কারণ প্রচুর টাকা এখানে বিনিয়োগ করে মাছ চাষ করে থাকে। কেউ 10-15 লাখ টাকা, কেউ 7-8 লাখ টাকা, কেউ 2-2.5 লাখ টাকা, যে যেরকমের সে সেভাবেই আসলে মাছ চাষ করে থাকে। তো আমাদেরও প্রচুর টাকার মাছ ছেড়েছিল বাবা, কিন্তু ভাইরাসের কারণে সব নষ্ট হয়ে গেছে এবছর। প্রচুর টাকা লোন, তারপরেও আসলে চলতে হবে, এটাই জীবন। হাতে জ্বালা পোড়া করছিল, তার জন্য মাকে বললাম তুমি একটু বাড়ি দিয়ে ঘুরে আসো, তাহলে আমি এই মাছগুলোকে বেছে ফেলি। এদিকে ওট্টেশোনা যা তা শুরু করেছিল একটা শোল মাছ নিয়ে। অনেক কষ্ট করে বুঝিয়ে শুনিয়ে ওদিকে রেখে দিল শোল মাছটাকে। যাই হোক, এবার যাব বাড়িতে। আর বাড়িতে এসে এই যে খড়কুটো টানতে হবে, যেহেতু এই কাজগুলো মা আর ওট্টেশোনা করে থাকে। গরুকে আনে মাঠ দিয়ে, আর এই খড়কুটোগুলোকে টেনে তাদের খেতে দেয়। তো আজকে এগুলো সব আমারই করতে হবে। তো আমি সব বের করে নিয়েছি। ওদিকে গরুগুলো ভীষণ ডাকাডাকি করছে, এখন আমাকে গরু আনতে যেতে হবে। যাই হোক, এবার গরু আনতে যাব। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, আর মা কিছু মাছ নিয়ে আসলো, এগুলোকে কাটতে দিয়ে গেলো। এখনও মাছ ধরা চলছে, তো আমি তো আর যেতে পারবো না, কত কি মাছ আছে ধরতে বাকি। তো এগুলো মা দিয়ে গেল আর বলল যদি পারিস তাহলে কাট, আর না হলে আমি এসে কাটবো। এদিকে এই যে গলদা চিংড়ি মরে গেছে, সেগুলো দিয়ে গেল। যাই হোক, এই সব মাছ এখন কাটতে বসবো। দিয়ে গেছে 2টা মৃগেল কাপ আর কিছু পার্শে মাছ, চিংড়ি মাছ, বেলে মাছ। বহুদিন হয়েছে মাছ টাছ কাটা হয় না। তো যেহেতু মায়ের আজকে হাতে ব্যথা, তো এত এত মাছ নিয়ে এসছে, তাই ভাবলাম আর বসে থেকে কি করব। রাত তো বেড়েই চলেছে, কখন আসবে মা আর কখন মাছগুলো কাটবে কে জানে। এদিকে আমি চিংড়ি মাছগুলো কেটেই হাঁপিয়ে গেছি, কারণ বটিতে একটুও ধার নেই। তারপরে যে বড় বড় ট্যাংরা আর মৃগেল কাপ রয়েছে বড় বড় সাইজের, এগুলো কাটতে আমার ভীষণ কষ্ট হয়েছে, একটুখানিও ধার নেই। তারপরে সব মাছ কেটে নিয়েছি। মাছগুলো কাটতে বেশ সময় লেগে গেছে আমার। এর ভিতরে একবার এসছিল মা, এসে আরও কিছু বেলে মাছ দিয়ে গেল, সেগুলোও কেটে নিলাম। যাই হোক, সব মাছ কেটে এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম। এখনও মা বাবা এলো না, 10টা 25 বাজে এখন। এই মাছগুলো ধুতেও ভীষণ কষ্ট হয়েছে, কারণ এই সময়টা কোথাও জল থাকে না, সব জায়গায় শুকিয়ে যায়। তো বড় একটা দিঘি আছে ওইদিকে, সেখান দিয়ে রাতে গিয়ে জল এনে তারপরে এই যে এখন এই মাছগুলোকে সুন্দর করে এই যে ভেজে নিয়েছি। আরও কিছু মাছ ভাজি হতে বাকি রয়েছে, সেগুলো কড়াইতে। মাছ কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে এই যে সুন্দর করে ভেজেও নিয়েছি, কিন্তু এখনও মা বাবা মাছ ধরে আসতে পারেনি। জানি না আর কত রাত হবে মাছ ধরতে মা বাবার, আর কি কি মাছ পেলেও আগামী ভিডিওতেও দেখাবো। তো আজকের মতো এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন।